আজকে কিন্তু আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেম এই বছরে বাংলা মেজরে আছে তাদের বিষয়টা শাসন করে দিলাম। তোমাদের এর আগে আমি দেখবে বাংলার মেজরে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শাসন করেছি। আজকে যেটা করলাম সেটা হচ্ছে থার্ড পেপার। থার্ড পেপারের বিষয় কি আছে তোমাদের? ছন্দ ও অলঙ্কার। তোমরা জানো ছন্দ অলঙ্কার বিষয়টা পুরোপুরি শেখার উপরে, অর্থাৎ তোমাদের ছন্দ অলঙ্কার নির্ণয় করতে হবে। ছন্দ করার কিছু নিয়ম আছে, অলঙ্কার করার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু ছন্দ নির্ণয় করতে হয় এবং অলঙ্কারও নির্ণয় করতে হয়। আমি যেটা দিলাম সেটা হচ্ছে প্রশ্নগুলো তোমাদের তোমাদের ছন্দ দুটো থাকবে, একটা করতে হবে, অলঙ্কার দুটো থাকবে, একটা করতে হবে। যারা এখনো প্রশ্নপত্র অর্থাৎ গত বছরের প্রিভিয়াস সালে প্রশ্নপত্র পাওনি বা প্রশ্ন প্যাটার্ন এখনো দেখতে পাওনি যে গত বছর পরীক্ষা কি এসেছিল, আমার চ্যানেলে যাও, দেখো আমি প্রশ্নপত্র ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। গত বছরের প্রিভিয়াস সালে প্রশ্নপত্র আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নাও যে তোমাদের কিভাবে প্রশ্নপত্র থাকে। তোমাদের এই ছন্দের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমি এখন যেগুলো দিলাম এগুলো কিন্তু স্টামাক্স করছি না, আমি স্টামাক্স করবো লাস্ট মিনিট সাজেশনের সময়। আমি যে প্রশ্নগুলো দিলাম এখন এগুলো থেকে ভালোভাবে মুছে রাখো, ঠিক আছে? দেখো তোমাদের আমি তাহলে ছন্দ থেকে কি দিলাম। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে এভাবে তোমাদের মেজর মাইনার চেক সমস্ত ব্যাপারে সাজেশন দিয়ে থাকি চ্যানেলে, যা তোমরা বাড়িতে বসে হাতে মুঠে পেয়ে যাচ্ছ। এবং লাস্ট মিনিট সাজেশন তো দিই, যেখানে 8টার মতন আমি স্টামাক্স করবো, 8টার মধ্যে তোমরা পরীক্ষায় 6টা কম পেয়ে যাবে। দেখো কি দিচ্ছি প্রথম প্রশ্ন। ছন্দ অক্ষর বা দল কাকে বলে, ইহা কয় প্রকার কি আলোচনা করো। অর্থাৎ দল বা অক্ষর কাকে বলে, ইহা কয় প্রকার কি আলোচনা করো বা বৈশিষ্ট্য, ঠিক আছে? এর বৈশিষ্ট্য আলোচনা করো, প্রথম প্রশ্ন। তারপর প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন দিয়েছি ছেদ ও জ্যোতি কাকে বলে, এ ব্যবহার করা হয় কেন, উদাহরণ সহ আলোচনা করো। দেখিয়ে দিলাম ছেদ ও জ্যোতি কাকে বলে, এগুলো ব্যবহার করা হয় কেন, উদাহরণ সহ আলোচনা করো। আর একটা যেটা দেবে সেটা হচ্ছে উভয়ের পার্থক্য। কিসের পার্থক্য? ছেদ ও জ্যোতির পার্থক্য, আছে। নেক্সট প্রশ্ন দেখো, পর্ব ও পর্বাঙ্গ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। কি দিলাম? পর্ব ও পর্বাঙ্গ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো এবং পার্থক্য। এই বৈশিষ্ট্য আলোচনা করাটাই কিন্তু পার্থক্য। এই পর্ব পর্বাঙ্গ কাকে বলে দুটো স্ট্যান্ডার্ডে তোমরা লিখবে, তাহলে পার্থক্য হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন দেখবে, শাসাঘাত কাকে বলে, বাংলা ছন্দে শাসাঘাতের প্রভাব লেখো। কি দিলাম? শাসাঘাত কাকে বলে, বাংলা ছন্দে শাসাঘাতের প্রভাব বা বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। উদাহরণ মানে দৃষ্টান্ত, দৃষ্টান্ত সহ বৈশিষ্ট্য লেখো। কিসের? যেটা দেখবে সে হচ্ছে গিয়ে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ। দিলাম মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ, ভেরি ইম্পর্টেন্ট। মাত্রাবৃত্ত কলাবৃত্ত ছন্দ তোমাদের বছর পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো কি দিয়েছি, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ। কি করবে? স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ সম্পর্কে আলোচনা, অর্থাৎ সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সমেত, কিন্তু প্রত্যেকটার কিন্তু উদাহরণ কিন্তু মাস্ট। আমি ছন্দ বলি বা অলঙ্কার বলি, প্রত্যেকটা কিন্তু তোমরা যখনই বৈশিষ্ট্য লিখবে বা এর সম্পর্কে আলোচনা করবে এর কিন্তু মাস্ট একটা করে উদাহরণ দেবেই, ঠিক আছে? তবে কিন্তু তোমরা ফুল মার্কস নাম্বার পাবে, উদাহরণ না দিলে কিন্তু নাম্বার কেটে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, মুক্তক বা মুক্তবন্ধ ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? মুক্তক বা মুক্তবন্ধ ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো বা আলোচনা করো। তারপর প্রশ্ন, গদ্য ছন্দ কাকে বলে, উদাহরণ সহ গদ্য ছন্দের বৈশিষ্ট্য লেখো। গদ্য ছন্দ কাকে বলে, উদাহরণ সহ গদ্য ছন্দের বৈশিষ্ট্য লেখো বা আলোচনা করো। তারপরে দেখবে সেটা হচ্ছে গিয়ে সনেট কাকে বলে, এই ছন্দ সম্পর্কে লেখো, অর্থাৎ সনেট সম্পর্কে আলোচনা করো। সনেট কাকে বলে, সনেট সম্পর্কে আলোচনা করো, উদাহরণ সমেত কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা উদাহরণ সমেত। তারপরে দেখবে মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে, মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে, এই ছন্দের মাত্রা গণনা রীতির বৈশিষ্ট্য। কি দিলাম? মিশ্র কলাবৃত্ত ছন্দের মাত্রা গণনা রীতির বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো বা আলোচনা করো, ভালো মতোভাবে করে রাখবে, ঠিক আছে? আমি কিন্তু এখন স্টামাক্স বলছি না একটাও, আমি যখন লাস্ট মিনিট সাজেশন দেবো তখন কিন্তু স্টামাক্স গুলো উল্লেখ করে দেবো, এই প্রশ্নগুলোর উপরেই কিন্তু স্টামাক্স দেবো। ছন্দ অলঙ্কার মিলিয়ে 8টা প্রশ্ন স্টামাক্স দেবো, অর্থাৎ আমি ছন্দ থেকে 4টে স্টামাক্স আর অলঙ্কার থেকে 4টে স্টামাক্স করবো, মোট 8টা স্টামাক্স দেবো আমি তোমাদের এই বাংলার মেজরের থার্ড পেপার থেকে, ঠিক আছে? দেখো এই কটা প্রশ্ন তোমরা দেখে যাবে ছন্দ থেকে। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে অলঙ্কার। আমি লাস্টে কোন কোন কবিতা লাইনে ছন্দ নির্ণয় করতে হবে এবং কোন কোন কবিতা লাইনে অলঙ্কার নির্ণয় করতে হবে সেই লাইনগুলো আমি লাস্টে বলছি। আমি এখন দিচ্ছি যেটা সেটা হচ্ছে অলঙ্কার। দেখো দেখো আমি যে অলঙ্কার থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই অলঙ্কারগুলোর তোমরা কি কি দেখবে, সংজ্ঞা, প্রকারভেদ, বৈশিষ্ট্য আলোচনা করো। তার কি আছে? তার মানে হচ্ছে অলঙ্কারগুলোর পুরোপুরি আলোচনা, ঠিক আছে? ভালোভাবে করে যাবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি। এখন থেকে কিন্তু তোমরা অনেকটা টাইম পাচ্ছ, তাই আমি তোমাদের প্রথমেই সাজেশন দিয়ে দিচ্ছি। দেখবে আশা করি কোনো চ্যানেল এত ফাস্ট সাজেশন দেয়নি।
বা এখনো দিতে দেরি আছে। আমি কিন্তু সমস্ত পেপারের সাজেশন প্রথম থেকে আপলোড করছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। অলঙ্কার থেকে যেগুলো দেখা যাবে সে হচ্ছে গিয়ে সমাসক্তি অলঙ্কার, নিশ্চয় অলঙ্কার, বিরোধাভাস অলঙ্কার, যমক অলঙ্কার, শ্লেষ অলঙ্কার, অর্থালঙ্কার, উপমা, উৎপ্রেক্ষা, এছাড়া দেখবে ভ্রান্তিমান, বক্রোক্তি অলঙ্কার, আর দেখবে শব্দালঙ্কার, অর্থালঙ্কার। এই কটা অলঙ্কার তোমরা দেখে যাবে, এগুলোর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সমেত আলোচনা। আর একটা কথা বলি, এই যে আমি যে ছন্দ বলি আর অলঙ্কার বলি, যাই দিই না কেন, বিশেষ করে অলঙ্কারের ক্ষেত্রে তোমরা যে অলঙ্কারগুলো পড়বে এবং দেখে যাবে, সেই অলঙ্কারগুলো কিন্তু জোড়া জোড়া হবেও পার্থক্য আসতে পারে। এরকম ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। যেমন ধরো শব্দালঙ্কার, অর্থালঙ্কার দিলাম আমি, যে শব্দালঙ্কার, অর্থালঙ্কার তোমরা আলোচনা পড়ছো, অর্থাৎ সংজ্ঞা বৈশিষ্ট্য পড়ছো। শব্দালঙ্কার সংজ্ঞা পড়লে, বৈশিষ্ট্য পড়লে, অর্থালঙ্কার সংজ্ঞা পড়লে, বৈশিষ্ট্য পড়লে, যদি পার্থক্য আসে এই দুটো তোমরা যে সংজ্ঞা বৈশিষ্ট্য বললে দুটোকে আলাদা আলাদা দুটো স্ট্যান্ডারে রেখে দেবে, তাহলে তোমাদের পার্থক্য হয়ে যাবে। তবে হ্যাঁ, পয়েন্ট করে অবশ্যই দেবে, পয়েন্ট করে লিখবে, দেখবে তোমাদের ফুল মার্কস 5 বা 10 থাকলে তোমরা পেয়ে যাবে। যদি পার্থক্য আসে, আশা করি 5ই আসবে, ঠিক আছে? তবে তোমরা ফুল মার্কস পাবে। আর প্রত্যেকটার সাথে কিন্তু উদাহরণ মাস্ট, উদাহরণ দেবেই। তাহলে কি হচ্ছে, ছন্দ অলঙ্কার থেকে আমি 11টা প্রশ্ন দিলাম। আমি কিন্তু বারবার বলছি, আমি যে অলঙ্কারগুলো দিয়েছি সেই অলঙ্কারগুলো ভালোমতো পড়বে, এবং এগুলো কিন্তু পার্থক্য আসলে পার্থক্য দুটো জোড়া স্ট্যান্ডার্ড তুলে দেবে, পার্থক্য হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছন্দ অলঙ্কার থেকে কিছু লাইন দিচ্ছি আমি, 2-3টে করে লাইন দিচ্ছি। সেই লাইনগুলো তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করো। এইভাবে অন্যান্য লাইনগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি প্রয়োজন হয়, অর্থাৎ তোমরা যদি মনে করো যে হ্যাঁ আরো কিছু লাইন গুরুত্বপূর্ণ দরকার আছে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই লাইনগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে তুলে ধরার জন্য। দেখো আমি এখন ছন্দলিপি, অর্থাৎ ছন্দলিপিতে করতে হবে যে তার জন্য কি গুরুত্বপূর্ণ 2-3টে লাইন তুলেছি। ছন্দলিপি করো, ছন্দলিপি করোতে কি দেখবে, প্রথমে দেখবে কি, ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো। কি দিলাম আরেকবার শোনো, ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো। এটা একটা কবিতার লাইন। এই কবিতার লাইনটার উপরে তোমাদের ছন্দলিপি করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, দুন্ধুবি বেজে ওঠে ডিম ডিম রবে সাঁওতাল পল্লীতে উৎসব হবে। কি বললাম আরেকবার শোনো, দুন্ধুবি বেজে ওঠে ডিম ডিম রবে সাঁওতাল পল্লীতে উৎসব হবে। আচ্ছা, আরেকটা দিচ্ছি, নোট করে নাও, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আরো বলছি শোনো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই 3টে আমি দিলাম ছন্দ নির্ণয় করতে। এই 3টের উপর তোমরা ছন্দ নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট করে তুলেছি, 2026-এ এর মধ্যে একটা আসার চান্স আছে। যদিও না আসে, এইটা কিন্তু পুরোপুরি শেখার জিনিস, এইটার উপরে তোমরা বাড়িতে করবে বা প্র্যাকটিস করবে। আর যাদের টিচার নেওয়া আছে, অর্থাৎ শিক্ষক নেওয়া আছে, তারা তো তোমরা টিচারের কাছে পাচ্ছই শিখতে, দেখে নেবে। এই লাইনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আশা করি সমস্ত শিক্ষকরা আমার এই লাইনগুলো অবশ্যই করাবে। দেখো অলঙ্কার থেকে আমি কি দিয়েছি, অলঙ্কার থেকে যেগুলো দিয়েছি এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। প্রথমটা দেখো, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। কি দিলাম, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ঠিক আছে? নেক্সট দেখবে, পালিয়ে যে রাজধর্ম যেন তাহা মোর কর্ম রাজ্য লয়ে রবে রাজ্যহীন। কি দিলাম আবার শোনো, পালিয়ে যে রাজধর্ম যেন তাহা মোর কর্ম রাজ্য লয়ে রবে রাজ্যহীন। নেক্সট দেখবে আরেকটা দিচ্ছি অলঙ্কার থেকে, কি দিয়েছি, কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। আর বলছি শোনো, কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। এই হচ্ছে ছন্দ অলঙ্কার। ছন্দ থেকে 3টে প্রশ্ন দিলাম, লাইন তোলা, অলঙ্কার থেকে 3টে প্রশ্ন দিলাম, লাইন তোলা। এই 3টে 6টা তোমরা ভালো মতো দেখে যাও, আশা করি ছন্দ থেকে একটা, অলঙ্কার থেকে একটা কম পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। আর এরপর তোমাদের কোন পেপারের সাজেশন বা কোন পেপারের প্রশ্নপত্র দেওয়া দরকার আছে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে চেষ্টা করবো সেগুলি তাড়াতাড়ি করে আপলোড করার। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এভাবে আমি প্রত্যেকটা সেমিস্টারের মেজর মাইনর পেপার অ্যাডভান্স দিয়ে থাকি এবং লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দিই, যার সাহায্যে তোমরা বাড়িতে বসেই হাতে মুঠে সমস্ত সাজেশন মারফত পেয়ে বাড়িতে বসেই তোমরা ভালো নম্বর তুলতে পারছো।